আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা 9.1-এর 8 নম্বরে দুইটা ম্যাথ আছে, এগুলো করব। এখানে 1 নম্বর 8 নম্বরের 1 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলা যাক, শুরু করি। তাহলে 1 নম্বরটা হচ্ছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1। ওকে, এটা আমরা সলভ করব। তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ দিয়ে আছে, বাম পক্ষ দিয়ে ডান পক্ষ বের করতে পারি। তাহলে আমাদের যেহেতু তাহলে লিখতে পারি, শুরু করা যাক। 1 নম্বর লেফট হ্যান্ড সাইড tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a 1 মাইনাস tan a। ওকে, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, এটা সলভ করব। যেহেতু আমাদের ডান পক্ষ যেটা রাইট হ্যান্ড সাইড, এটা দেখাইতে বললো sec a প্লাস cosec a। তাহলে আমাদের এখানে tan θ আর cot θ এর সূত্র অ্যাপ্লাই করব। tan θ এবং cot θ এর সূত্র দুইটা আছে, একটা হচ্ছে tan θ সমান 1 বাই cot θ আর cot θ সমান 1 বাই tan θ। যেহেতু আমাদের এখানে cosec দরকার, cosec আর sec দরকার, তাহলে আমাদের লাগবে tan θ এর সূত্র অথবা cot θ এর সূত্র, যেটা sin এবং cos দিয়ে আছে, এটা আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের দরকার cosec আর sec, এই জন্য cos এবং সাইন থেকে আমরা cosec আর sec পাইতে পারি। এই জন্য আমাদের tan এবং cot θ এর সূত্র sin এবং cos দিয়ে যেটা, এটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে লিখতে পারি tan θ এর জায়গায় লিখতে পারি tan এর জায়গায় tan এর সমান sin a ডিভাইডেড বাই cos a, আর cot a ডিভাইডেড cot a ইকুয়াল টু cos a ডিভাইডেড বাই sin a প্লাস cot a ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই sin a। নিচে tan এর সূত্র অ্যাপ্লাই করি sin a ডিভাইডেড বাই cos a। শুধু আমি tan θ যেখানে cot a আছে আর tan a আছে, ওখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম sin a এবং cos দিয়ে, যেটা এটা। এরপর এখানে আমার এখানে একটা ভগ্নাংশের বিয়োগ আছে, এটা আমরা সলভ করব লসাগু নিয়ে। তাহলে আমার লসাগু হচ্ছে sin a। এখন আমার এখানে 1 আছে, লব 1 দিয়া লসাগুকে সরাসরি গুণ করতে হবে। গুণ করলে হবে sin a মাইনাস হর হচ্ছে এখানে sin a, লসাগু হচ্ছে sin a। sin a ভাগ করলে 1, লব হচ্ছে আমার cos a। তো cos a তে যখন 1 দিয়ে গুণ করবো আমাদের cos a পাই, প্লাস সেম ভাবে এখানে উপরেরটা লবটা লিখে রাখি cos a ডিভাইডেড বাই sin a। আর এখানেও একটা ভগ্নাংশের আমাদের বিয়োগ আছে, এই যে এটা আমরা সলভ করি। এখানে লসাগু হচ্ছে হর হচ্ছে cos a, সো cos a হচ্ছে আমার লসাগু। তাহলে সিমিলারলি লিখতে পারি পূর্বের মতো cos a মাইনাস sin a। এটা একটা মিশ্র ভগ্নাংশ হলো। তাহলে এটা আমরা উল্টে নিব, উপরটা রেখে এটা ক্রস করে বাকিটা গুণ করে উল্টে নিব। নিচেরটা নিচের ভগ্নাংশের হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে উপরটা লিখে নিই আগে sin a ডিভাইডেড বাই cos a ইন্টু, তাহলে এখন হর এইটা লব হবে, লব হর হবে। উপরে হচ্ছে আমার sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a প্লাস এখানে সেমভাবে cos a ডিভাইডেড বাই sin a ইন্টু উপরে হবে cos a, হর লব হবে, লব হর হবে, cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। ওকে, এর পরবর্তী অংশটা আমি এদিকে করতেছি। এখন আমরা দেখবো এখানে উপর নিচে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, কাটাকাটি করা যায় না। তাহলে করা যাচ্ছে না, এই জন্য উপরে গুণ করবে। এইটার সাথে এটা এই ভগ্নাংশটা গুণাকার আছে, তাহলে লবে লবে গুণ করব উপরে আর হরে হরে গুণ করব। লবে লবে গুণ করলে এখানে sin a আছে, তাহলে sin a গুণ করলে sin a স্কোয়ার a, আর এইটাও গুণ আকারে লিখব
তাহলে পাই উপরে হচ্ছে সাইন স্কোয়ারে, লবে পাচ্ছি সাইন স্কোয়ারে, আর হরে পাচ্ছি কচ এ ইন্টু সাইন এ মাইনাস কচে, সাইন এ মাইনাস কচে। ওকে, এরপরে সেকেন্ড অপশনে এটাও সিমিলার গুণাকার আছে, কাটাকাটি করা যাচ্ছে না, লঘিষ্ঠ আকারে প্রকাশ উপরে নিচে। তাহলে উপরে উপরে গুণ করি, উপরেও কষে, এদিকেও কষে উপরে, এদিকেও কষে, তাহলে কষে কষে গুণ করলে কষে স্কোয়ারে, এদিকে প্লাস ছিল কষে স্কোয়ারে ডিভাইডেড বাই, আর নিচের দুটো গুণাকারে লিখি সাইন এ ইন্টু কষে মাইনাস সাইন এ। সাইন এ। তাহলে যেটা করতে হবে এখন আমাদের, হয়তো আমরা এখন এই দুটাকে একই রকম করব, এই দুটা হচ্ছে এই দুটাই মানে লসা, এটা একটা ভগ্নাংশের, এটা একটা ভগ্নাংশ, এটা একটা সাধারণ ভগ্নাংশ। তাহলে এই দুইটা এটা যোগ আকার আছে, এটা যদি আমরা সলভ করতে যাই, হ্যাঁ মিক্স করতে যাই, সলভ করতে যাই, তাহলে আমাদের লসাগু নিতে হবে, হরের লসাগু নিয়ে সলভ করতে হবে। এই জন্য আমাদের লসাগু এটা কমন নেওয়ার জন্য দুইটা একই রকম করব। এই দুটাকে আমরা মিলাইব, যেগুলো লাল দাগ দিচ্ছি এই দুটাকে মিলাইব। হয়তো এইটার মতো এটা করব, এটাকে যে সাইনে মাইনাস কসের মতো এটা করব, আর না হয় এটা এটার মতো করব, অর্থাৎ দুইটা একই রকম মিলাইব। তাহলে আমি এইটার মতো করে এটা মিলাইতে চাচ্ছি, এই যে এইটার মতো করে এটা মিলাইতে চাচ্ছি, তাহলে এটা সিমিলার লিখে রাখবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কচ এ ইন্টু সাইন এ মাইনাস কচ এ প্লাস কস স্কোয়ারে সাইন এ ইন্টু, তাহলে আমার এখানে ছিল কত, এখানে প্রথমে সাইনে ছিল, এরপর আছে কসে, তাহলে এখানেও আমি সাইনে এটা প্রথমে নিয়ে আসবো, কসে এটা পরে নিয়ে যাব এটার মতো করে। তাহলে এটা আসার সময় সাইনের সাইন ছিল মাইনাস, আসার সময় এই সাইন সহ নিয়ে চলে আসবে, প্রথমে হবে মাইনাস সাইনে, আর এটার সাইন হচ্ছে কসের, কস প্লাস প্লাস নিয়ে এরপরে চলে যাবে। তাহলে লিখি মাইনাস সাইনে প্লাস কসে। ওকে, এখন যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, এখানে আমার সাইনের সাইন ছিল প্লাস, এখানে কিন্তু সাইনের সাইন হচ্ছে মাইনাস, সাইনগত দিক দিয়ে মিলে নাই, আর কসের সাইন হচ্ছে মাইনাস এখানে, আর এখানে কসের সাইন হচ্ছে প্লাস, তাহলে এখন সাইনগত দিক দিয়ে মিলে নাই। এখন আমি এটাকে, এখানে সাইনের সাইন ছিল প্লাস, এটাকেও যদি প্লাস করতে চাই সাইনে এটা, তাহলে এখানে মাইনাস সাইন আছে, একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা কসেরটা মাইনাস করতে হচ্ছে এটার মতো করে, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমার দুইটা থেকে যখন আমি মাইনাস সাইনটা কমন নিব, আমি এইটার মতো করে পাচ্ছি, সাইনেরটা প্লাস পাচ্ছি আর কসেরটা মাইনাস পাচ্ছি। তাহলে আমি দ্বিতীয় অপশনে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, কস স্কোয়ার এ মাইনাস সাইন কমন নিতে পারি, মাইনাস সাইন কমন নিলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর থাকে সাইনে, আর এদিকে থাকে প্লাসে মাইনাসে মাইনাস কসে, সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কসে ইন্টু সাইনে মাইনাস কসে। এখন আমার এরকম দুইটা সাইন আছে, এই দুটো আমি একটা করে ফেলতে পারি, এই দুটাকে একটা করা যায়, এই যে দুটো গুণ করে দিব অথবা ভাগ করে দিব, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটো একটা হয়ে গেল, আর কি থাকে কস স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কসে। এখন এর পরবর্তী নেক্সটটা পাই, এখন আমরা লসাগু নিব, লসাগু হরের নিতে হয় আমরা সবাই জানি। এখানে তাহলে এটা আবার মিলাচ্ছে, এখানে কজে আছে এখানে সাইনে আছে, দুটো দুই রকম, দুটো নিতে হবে, সাইনে ইন্টু কজে। এরপর এটা মিলাচ্ছে, এই দুইটা মিলাচ্ছে, এই দুইটা মিলাচ্ছে, এই দুইটা থেকে একটা নিতে পারি, ইন্টু সাইনে মাইনাস কসে। ওকে, এখন লসাগুকে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করব। আমি যখন এই যে লসাগু এটাকে প্রথম ভগ্নাংশের, এটার প্রথম অংশের হর দিয়ে ভাগ করব, তাহলে আমার কি চলে গেল, অ্যাকচুয়ালি এই যে
এইটা এটা মিল আছে, এই দুইটা চলে গেল, ভাগ করলে আর চলে গেল কসে কসে, তাহলে আর থাকে কি সাইনে থাকে। তাহলে আমি ভাগফল পাইলাম সাইনে। এখন ভাগফল যেটা পাবো এটাকে উপরটা দিয়ে গুণ করতে হবে এইটা দ্বারা, তাহলে আমি ভাগফল পাইলাম সাইনে। এখন সাইনে দ্বারা এ দ্বারা যদি লবকে গুণ করি, আমার লব হচ্ছে সাইন স্কোয়ারে, তাহলে সাইনের সাথে সাইন স্কোয়ারে গুণ করলে তাহলে আমার হয় সাইন কিউবে, সাইন কিউব এ। সেমভাবে এটাও পাই কস কিউব এ, কস কিউব এ। এটা আর এটা ভাগ করলে আমার পাচ্ছি কস, সাইনে সাইনে কাটা, আর সাইনে মাইনাস কসে কসে কাটা, আর থাকে আমার কসে, কসের সাথে কস স্কোয়ারে গুণ করলে এটা পাচ্ছি কস কিউব এ। ওকে, আমাদের একটা সূত্র ছিল বীজগণিতে এ কিউব মাইনাস বি কিউবের, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা একদম অ্যাপ্লাই করব এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে হচ্ছে, তাহলে এখানে এর জায়গায় আছে সাইনে, বির জায়গায় আছে কসে, তাহলে কি লিখতে পারি সাইনে মাইনাস কসে ইন্টু, তাহলে প্রথমটার উপর স্কোয়ার, এখানে প্রথমে আসছিল এর উপর স্কোয়ার, এখানে সাইনে আছে সাইনের উপর স্কোয়ার হবে, সাইন স্কোয়ারে এটা প্লাস হবে, দুইটা গুণাকার হবে সাইনে ইন্টু কসে প্লাস কস স্কোয়ারে, একদম ইজি। তাহলে সাইনে নিচের হরটা সিমিলার বসে গেল ইন্টু কসে, সাইনে মাইনাস কসে। এরপর নেক্সট স্টেপটা আমি এরপর এখানে করি, এগুলো মুছে দিচ্ছি। এখানে আপনাদের একটা বিষয় নিয়ে লক্ষ্য করলে দেখা যায় এখানে এটা মিল আছে, যে এটা আর এটা মিল আছে, যেহেতু এখানে গুণাকার আছে এটাও গুণাকার আছে, দুটো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, দুইটা কেটে দিতে পারি। তাহলে আর যদি এখানে আমি যদি সাইন স্কোয়ার এর পাশে যদি কস স্কোয়ার এটা আনি, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1 লিখতে পারি, এই দুটো সমান 1 লিখতে পারি, এই যে এটা আর এটা এই দুটো সমান 1 লিখতে পারি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান। তাহলে এটা দুটো এক পাশে আনি অথবা একসাথে লিখে দিলে হবে, তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস, আর কি বাকি থাকে আমার সাইনে ইন্টু কসে, আর নিচে থাকলো সাইনে ইন্টু কসে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান লিখতে পারি 1, এতটুকু সমান কি লিখতে পারি, এই যে এতটুকু পর্যন্ত 1 লিখতে পারি। এরপর আছে সাইনে ইন্টু কসে, আর নিচে থাকলো সাইনে ইন্টু কসে, হর হিসাবে থাকলো। এখন এখানে আমার লবের দিকে দুইটা আছে, একটা 1 আছে প্লাস আর সাইনে কসে আছে, তাহলে একবার হরটা আমি 1 দিয়ে লিখবো, মাঝখানে প্লাস দিয়া, আর পরের অপশনকে একবার লিখবো, অর্থাৎ দুইটা আছে দুইবার দিয়ে লিখবো। তাহলে 1 দিয়ে যদি একবার লিখি 1 ডিভাইডেড বাই হরটা 1 একবার পাবে কসে প্লাস, আর এটা একবার পাবে কসে ডিভাইডেড বাই সাইনে সাইনে ইন্টু কসে। তাহলে এখানে লিখতে পারি আমাদের এটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে চলে গেল, এই যে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, আর এরপর থাকে এটাকে এভাবে লিখতে পারি আমরা 1 বাই সাইনে কসে কে 1 বাই সাইনে ইন্টু 1 বাই কসে, উপরে উপরে গুণ করলে 1 1 গুণ করলে 1, সাইনের সাথে কসে গুণ করলে হরে হরে গুণ করলে এটা পাওয়া যায়, আর এখানে এটা পুরোটার ক্যালকুলেশন সমান 1 পাচ্ছি। তাহলে আমরা তো জানি 1 বাই সাইন থিটা সমান কোসেক থিটা, তাহলে এখানে 1 বাই সাইনের সমান কোসেকে লিখতে পারি, আর এখানে 1 বাই কসের সমান সেকে লিখতে পারি, কারণ 1 বাই কস থিটা সমান সেক থিটা প্লাস 1। তাহলে আমাদের এটাও দেখাইতে বললো, এটা যদি আমরা একটু সাজাই কোসেকে ইন্টু সেকে ইন্টু কোসেকে প্লাস 1 সমান রাইট হ্যান্ড সাইড, একদম সিম্পল। এটা প্রায় সময় সৃজনশীলে থাকে, ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আশা করি সবাই বুঝেছো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট
ম্যাথটা কয়েকবার প্র্যাকটিস করলে আসলে ইজিলি হয়ে যাবে। এরপর আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরের মতো আমরা 7 নম্বরে একটা ম্যাথ করছিলাম, তবু 2 নম্বরটা করি। দুই নম্বর প্রশ্নটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ারে, এটা সমান দেখাইতে হবে আমাদের ইকুয়াল টু 1। 2 নম্বর লেফট হ্যান্ড সাইড one plus 1 divided by 1 plus 10 square a plus 1 divided by 1 plus cot square a। হয়তো আমরা দুইটাকে tan থিটা করব, না হয় দুইটাকে cot থিটা করব। তাহলে আমি এটাকে প্রথমটার মতো দ্বিতীয়টা করতেছি tan এর মতো cot করতেছি, tan এর মতো করতেছি cot কে। এটা লিখে রাখলাম যেহেতু এটার মতো করতে যাচ্ছি। 1 প্লাস, আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা, তাহলে এখানে cot স্কয়ার এর সমান 1/tan স্কয়ার এ লিখতে পারি। 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস, এখানে এটা আমরা লসাগু নিয়ে সলভ করব যেহেতু ভগ্নাংশের একটা যোগ, তাহলে লসাগু হবে tan স্কয়ার এ। তাহলে 1 কে যদি আমি tan স্কয়ার এ দিয়ে ক্যালকুলেশন করি, এটা হয় প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস, এটাকে যখন এটা মিশ্র ভগ্নাংশ হলে উল্টাইব আমি এরকম পাচ্ছি tan স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ। তাহলে এখানে এটা 1 দিয়ে গুণ করলে যে কথা, না করলে কি কথা, যদি আমি লসাগু নিই অথবা এটা কারলাই লিখতে পারি এরকম 1 প্লাস tan স্কয়ার এ প্লাস tan স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ। লসাগু হচ্ছে দুইটা সিমিলার, একটা লসাগু নিয়ে সলভ করবো আমরা 1 প্লাস tan স্কয়ার এ। তাহলে আমার হর যেরকম লসাগু একই রকম, দুইটা ভাগ করলে আমরা 1 পাচ্ছি, 1 কে 1 দিয়ে গুণ করলে 1। সিমিলারভাবে এখানে পাই tan স্কয়ার এ। হর আর লব যখন সেম, আমরা ভাগ করলে দুইটা 1 পাচ্ছি, সমান রাইট হ্যান্ড সাইড। একদম ইজি। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে পরের অনুশীলনের অঙ্কগুলো থাকবে, এটা দেখার জন্য অনুরোধ রইল, অথবা দেখবেন। আর ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আজকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।